আজকে আমি ডিম ময়দা আরও কয়েকটা উপকরণ দিয়ে বিকালের জন্য দারুণ মজার একটি নাস্তা রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। প্রথমে নিয়ে নিচ্ছি 2টো ডিম, হাফ কাপ চিনি আর 1/3 চা চামচ পরিমাণ লবণ। এখন ডিম, চিনি, লবণ ভালোভাবে একসাথে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে ডিমের গন্ধটা চলে যাবে। তো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। ময়দাটাকে আমি চেলে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা, চাইলে বেকিং পাউডারটাও দিয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। এখন এই সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো ডোটা তৈরি হয়ে গেছে। এখন হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। তো সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি পরের স্টেপে। এখানে একটা প্লেটে নিয়ে নিচ্ছি কিছু সাদা তিল। নাস্তাগুলো সাদা তিলের মধ্যে গড়িয়ে নেব, এতে করে দেখতে সুন্দর লাগবে। আর একটা বলে নিয়ে নিচ্ছি কিছুটা পানি। নাস্তাগুলো প্রথমে পানিতে ডুবিয়ে নিচ্ছি, এতে করে তিলগুলো নাস্তার গায়ে সুন্দরভাবে লেগে যাবে। তো নাস্তাগুলো তুলে সাথে সাথে আমি তিলের উপরে দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে আলতো হাতে চেপে চেপে তিলগুলো লাগিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাগুলো ভাজার পর আর খুলে যাবে না। তো একইভাবে সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি ভাজতে। তো একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর হালকা আঁচেই নাস্তাগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি হাই হিটে নাস্তাগুলো ভাজা যাবে না, এতে করে খুব দ্রুত কালার চলে আসবে আর তিলগুলোও পুড়ে যাবে। তো হালকা আঁচে বেশ কিছুক্ষণ, মোটামুটি 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি। আর মাঝে মাঝে অবশ্যই উল্টিয়ে পাল্টিয়ে দিবেন, যাতে নাস্তাগুলো সব দিক দিয়ে সমান কালার হয়। তো নাস্তাগুলো যখন এরকম ফেটে ফেটে যাবে তখন বুঝতে হবে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। নাস্তাগুলো আমি সবগুলো তুলে নিয়েছি। দেখুন নাস্তাগুলো কেমন হয়েছে, আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন এর ভেতরটা কেমন হয়েছে। চাইলে একসাথে অনেকগুলো নাস্তা তৈরি করে এভাবে রেখে দিতে পারেন। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।